একটা ডেলিগেশন আমাদের সাথে দেখা করে গেছেন। ওনারা এসেছিলেন একটা অ্যাসেসমেন্ট টিমে হিসাবে। আজকে আমার সাথে আমাদের কমিশনের অফিসারদের সাথে সমাপনী বৈঠকটা করে গেলেন। ওনারা আমাদেরকে মূলত কয়েকটা জিনিসের ব্যাপারে ক্লারিফিকেশান চেয়েছেন। ক্লারিফিকেশানটা হচ্ছে যে ওনারা একটা এমওইউ করবেন আমাদের সাথে, ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে, যে এমইউর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। আমরা জানতে চেয়েছিলাম যে মোটামুটিভাবে আপনাদের প্রতিনিধি দলের সদস্য সংখ্যা কত হবে। তো আমাদেরকে যে ধারণা দিয়েছেন সেটা হচ্ছে 150, 150 মতন আসবেন। এবং ওনারা বিভিন্ন প্রশ্ন করেছেন, যেমন ওনারা ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কি না, ভোট প্রদান যে গোপন কক্ষ সেটা সম্পর্কে জানতে চেয়েছেন, সেটা কিভাবে অর্গানাইজ করা হয় সেটা জানতে চেয়েছেন। তারপরে আপনার ভোট কাউন্টিংয়ের সময় থাকতে পারবেন কি না, এই সমস্ত জিনিসগুলো করেছেন। এবং ওনারা মোটামুটিভাবে ওনারা আসতে চান শিডিউল ঘোষণার সময় থেকে। ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে, সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন এবং নির্বাচনের শেষ পর্যন্ত যেটা জানতে চেয়েছিলেন সেই ক্ষেত্রে আমরা বলেছি যে নির্বাচন শেষ হওয়া বলতে বোঝায় আমরা গেজেট নোটিফিকেশন পাবলিকেশন পর্যন্ত আর তারপরে আমরা কিভাবে রেজাল্ট পাবলিশ করি আমরা, এবং এই রেজাল্টের তথ্যগুলো আমাদের ওয়েবসাইটে থাকে কিনা ইত্যাদি ইত্যাদি। এগুলো মূলত ওনারা গেছিলেন রংপুরে এবং চিটাগংয়ে। সেখানটা সম্পর্কে আমাদেরকে যেটা বললেন সেটা বললেন যে আমাদের কাজের যে অগ্রগতি আসছে সেটা সন্তোষজনক, এবং বিশেষ করে রংপুরের কথা বললেন যে ওনারা আর সৈয়দপুরে গেছিলেন, রংপুরের সৈয়দপুরে। তো আমরা বললাম যে আমাদের ভোটার তালিকা এবার আপডেট করার ব্যাপারে, এবং 31শে অক্টোবর পর্যন্ত আর একটা ভোটার তালিকা আমরা প্রকাশ করব, এবং সেটার পরে সম্পর্কে জানতে চাইলেন যে 31শে অক্টোবর কেন, এটা অন্য কোনো ডেট না কেন। তো আমরা যুক্তিটা বললাম যে আমরা নতুন ভোটারদের নিতে চাই, ভোটের শিডিউল ঘোষণার আগে আমাদের ভোটার তালিকা কনফার্ম করতে হয় ইত্যাদি ইত্যাদি। তো এইটা এখন ওনাদের অবজারভেশন আমাদের সাথে এবং ফার্দার ক্লারিফিকেশন নিয়ে ওনারা আজকে যাচ্ছেন, কালকে ফিরে যাবেন, এবং যাওয়ার পরে ওনারা বোধহয় একটা প্রতিবেদন পাঠাবেন। এই তো বছরে আমাদেরকে ওনারা এমওইউর একটা ড্রাফট দিয়ে গেছেন, যে ড্রাফটটা নিয়ে আমরা পর্যালোচনা করে এই ড্রাফটটা সাইনিংয়ের ব্যাপারে আগাবো। আমাদের কোনো অবজারভেশন থাকলে আমরা এদেরকে জানাবো যে আমাদের এই অবজারভেশন আছে, আর যদি না থাকে তাহলে যা আছে সেটা অনুযায়ী এটা হবে। এর বাইরে আর আমাদের সাথে আজকে কোনো আলোচনা হয়নি, ব্যাস এইটুকুই। পর্যবেক্ষণ দল এটা 150 জন, কিন্তু সবই 150 জনই যে একসাথে আসবে তা না, হয়তো 10 জন আসবে, তারপরে হয়তো ফিরতে যাবেন। এখন ওনাদের ক্যাপাসিটিতে এটাকে অর্গানাইজ করবেন, কাজে 150 জন ইন অল। তো আমাদেরকে ওরা এই নামগুলো পাঠাবেন, ওনাদের ডিটেলস সহ, যেমন বিদেশি পর্যবেক্ষক আসলে তার স্বাভাবিকভাবে তাদের ভিসার ব্যাপার আছে, তাদের পাসপোর্ট ডিটেলস আছে, এখানে অ্যাকোমোডেশন অনেকগুলো ব্যাপার আছে, সেগুলো নিয়ে সিকিউরিটিজ আছে, এই সমস্ত বিষয়গুলোকে আমরা পর্যায়ক্রমিকভাবে টেক আপ করবো। স্যার, নির্বাচন পর্যবেক্ষকের জন্য আমাদের এমওইউ প্রয়োজন হচ্ছে। এমওইউ এটা ওনাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আমাকে বলেছেন, যে এটা একটা ওনাদের এসওপি, সেই অনুযায়ী আমাদেরকে এমওইউ এর একটা খসড়া দিয়ে গেছে। আগে কি কখনো হয়েছে? আগে আমি এই নির্বাচন কমিশনে কাজ করিনি, অথবা আমার পূর্ব অভিজ্ঞতাটা নাই। এমওইউর যে খসড়াটা দিয়েছে কন্টেইন আসলে কি বলতো? আচ্ছা, আপনার একটা জিনিস বোঝা উচিত, 3 মিনিট আগে এমওইউর খসড়াটা পেয়েছি। আমার স্মৃতিশক্তি এত ভালো না যে আমি এই জিনিসটাকে ফটোগ্রাফিক মেমোরি থেকে আপনাকে বলতে পারবো। আমাকে একটু শ্বাস নেওয়ার জন্য একটু সময় দেন। ডেফিনেটলি স্যার, ইফ ইউ মে, মানে কি আছে এটা যদি একটু জানাতেন। আচ্ছা, একই তো প্রশ্ন আবার হইলো। আমি ভাই বললাম তো আমার সীমাবদ্ধতা আমার ফটোগ্রাফিক মেমোরির না, এবং আপনাকে যেটা জানতে চাচ্ছেন এমওইউর ব্যাপারে কি আছে না আছে, এমওইউ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা খসড়া দিয়ে গেছেন। এটার ব্যাপারে আমি এখন আপনাকে 3 মিনিট আগে যেটা পেয়েছি আপনাকে কি করে বলবো? আমি কি আমার সীমাবদ্ধতাকে ক্ষমা করবেন। আর কিছু ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে এখানে দল নিবন্ধনের অগ্রগতি সম্পর্কে যখন আমি নিজেই জানবো, আপনাদেরকে জানিয়ে দেবো। অনেক ধন্যবাদ।